ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে। সো সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। বিশেষ করে আহ, কোথায় নিয়োগ হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি হচ্ছে আপনাদের বেতন নিয়ে হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্বর মধ্যে আছেন আপনারা, এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করব। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ফ্যামিলি কার্ড শুমারি সহ গুরুত্বপূর্ণ যে কোনো শুমারি এবং হচ্ছে অনার্স ডিগ্রি সহ শিক্ষা বিষয়ক সকল আপডেট আপনারা পাবেন। সো মূল কথায় আসি। সর্বপ্রথম হচ্ছে যে আপনাদের নিয়োগ কোথায় হবে, ঠিক আছে? তো যতটুকু এখন পর্যন্ত শিওর হতে পেরেছি, নিজ ইউনিয়নেই নিয়োগ দেওয়া হবে এবং নিজ ওয়ার্ডেই নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে? তো সর্বশেষ আপডেট হচ্ছে এটা যে নিজ ইউনিয়নে নিয়োগ হবে। যদিও ওটা এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিংবা সমাজসেবা অধিদপ্তর বা উপজেলা সমাজসেবা অফিস কেউই কিন্তু এখনও শিওর করেনি। তবে বিভিন্ন বিশ্বস্ত সূত্র মতে এটাই মোটামুটি জানতে পেরেছি যে নিজ ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে এবং নিজ ওয়ার্ডে। ওই জন্যই হচ্ছে যে মূলত আবেদন প্রক্রিয়াটার মধ্যে হচ্ছে নিজ ইউনিয়ন হিসেবে বাছাই করা হয়েছে এবং ওয়ার্ড হিসেবে বাছাই করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি, কোনো কোনো ওয়ার্ড থেকে গ্রহণযোগ্য কাউকে পাওয়া হয়নি, বা ওইরকম বিভিন্ন কারণে হয়তো কোনো কোনো ওয়ার্ড মিস হয়েছে, আবার কোনো ওয়ার্ড থেকে একের অধিকও লোক নেওয়া হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে নর্মালি বাছাইয়ের ক্ষেত্রে ইউনিয়ন হিসাবে আলাদা বাছাই করা হয়েছে। যেমন সাপোজ হচ্ছে একটা উপজেলায় হচ্ছে যতগুলো ইউনিয়ন, তো ইউনিয়ন ওয়াইজ কয়টা আবেদন পড়ছে এবং সেই আবেদন বিবেচনা করে সেখান থেকে সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওই হিসাবে বোঝা যাচ্ছে যে মোটামুটি, আর বিভিন্ন সূত্র মতেও জানা যাচ্ছে যে নিজ ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে এবং নিজ ওয়ার্ডে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সকল ওয়ার্ডে কিন্তু হয়তো, যেমন একটা ইউনিয়নে ধরেন 10টা ওয়ার্ড আছে, কিন্তু ওই ইউনিয়নের লোক নেওয়া হয়েছে 5জন বা 6জন। এখন 10টা ওয়ার্ড তো কাভার দিতে হবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজনকে 2টা ওয়ার্ডে কাজ করা লাগতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ড এবং পাশাপাশি ওয়ার্ড 2টা ওয়ার্ডে আপনাকে কাভার দিতে হবে, ঠিক আছে? তো এটা মোটামুটি নিশ্চিত নিজ ওয়ার্ড থাকবে। আর সুপারভাইজার এক ইউনিয়নে একজন, আবার কিছু কিছু ক্ষেত্রে 2 ইউনিয়ন মিলেও একজন হতে পারে। সেটা হচ্ছে ছোট ইউনিয়ন হলে সেক্ষেত্রে 2 ইউনিয়ন মিলে একজন, এবং হচ্ছে যে বড় ওয়ার্ড যদি হয় সেই ক্ষেত্রে এক ইউনিয়নে হচ্ছে একজন থাকবে। আর যেটা বললাম, ডাটা কালেক্টর হচ্ছে যে নিজের ওয়ার্ড পাশাপাশি আরেক ওয়ার্ডও কাজ করা লাগতে পারে যদি আপনার ইউনিয়নে কম নিয়োগ দেওয়া হয়। আর যদি বেশি হয় তাহলে তো খুবই ভালো। যদি প্রত্যেক ওয়ার্ডে একজন একজন করে দেওয়ার মতো সুযোগ থাকে, সাপোজ 9টা ওয়ার্ড যদি হয় 9জন নিয়োগ দেয়, তাহলে তো খুবই ভালো, প্রতি ওয়ার্ডে একজন একজন করে। আর যদি কম হয় সেক্ষেত্রে 2টা ওয়ার্ড একজনকে কাভার দিতে হবে। সেক্ষেত্রে ছোট ওয়ার্ডগুলোতে 2টা ওয়ার্ড মিলে একজন পাবে, আর হচ্ছে যে বড় ওয়ার্ড যেগুলো সেগুলোতে একটা ওয়ার্ড একজনই কাজ করা লাগবে, ঠিক আছে? এরপরে যে বিষয়টা, আপনারা অনেকে হচ্ছে বেতন ভাতার বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজড এবং আমাকে কমেন্টও করেছেন ভিডিওতে। মানে আমি যে হিসাব দিচ্ছি, এই হিসাবটা আপনারা মিলিয়ে দেখছেন যে ডেলি তো 10টা করেন, আপনাদের এত টাকা হবে, এত টাকা দিবে কিনা আদৌ। দেখেন, আমি যতটুকু জানতে পেরেছি, মানে মোটামুটি 120, 30, 40 এরকম একটা অ্যামাউন্ট পার এন্ট্রি দেওয়া হবে, ঠিক আছে? এটা যদিও এখন পর্যন্ত আমি প্রতি ভিডিওতেই বলেছি এটা শিওর না, তবে যতটুকু আমি শুনেছি বিভিন্ন বিশ্বস্ত সূত্র মতে এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হবে, ঠিক আছে, প্রতি অ্যান্টির জন্য। এখন এটা কিন্তু এখনও সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিংবা সমাজ কল্যাণ অধিদপ্তর কিংবা সমাজ সেবা অফিস কেউই কিন্তু শেয়ার করেনি। যদিও ওই জিনিসটা শেয়ার করে দেওয়া উত্তম, কারণ কোনো কারণে যদি কম টাকা দেওয়া হয়, এখন এমনও অনেক লোক কাজ করবে বা কাজ করবেন যাদের দেখা যাচ্ছে কম টাকায় পোষাবে না। দেখা যাচ্ছে যদি কোনো কারণে প্রতি অ্যান্টিপ্রতি খুবই কমাই দিল টাকার পরিমাণ, দেখা যাচ্ছে তাহলে এবার অনেকে কাজ করতে চাইবে না, কারণ অনেকের পোষাবে না এই বেতনে। তো জিনিসটা আসলে আগে থেকেই মানে বলে দেওয়া উত্তম, তাহলে যাদের পোষাবে তারা আবেদন করতো, তারাই কাজ করতো। যাদের পোষাবে না তারা কাজ না, মানে আবেদনই টোটালি করবে না, এবং এত কষ্টও করার প্রয়োজন ছিল না। কিন্তু এটা যে কেন ওনারা শেয়ার করছে না বা ডিরেক্টলি সব কিছু বলে দিচ্ছে না যে এত স্যালারি দেওয়া হবে, হ্যাঁ, বা পার ডে ওয়াইজ এত দেওয়া হবে, এটা মানে বোধগম্য নয় আমার, ঠিক আছে? তবে যদিও বিভিন্ন বিশ্বস্ত সূত্র মতে শুনতে পাচ্ছি 120, 30 বা 40 এরকম একটা পার এন্ট্রি হিসেবে টাকা দেওয়া হতে পারে। কারণ দেখেন, এক একটা এন্ট্রি করতে কিন্তু অনেক সময় লাগবে। এখানে খুব ইজি বিষয় হবে না, কারণ এক একটা এন্ট্রি করতে অনেক সময় নিয়ে করতে হবে, কারণ 4 পৃষ্ঠারের যে ম্যানুয়াল প্রশ্ন পদ্ধতি দেখেছি এখানে অনেক পরিমাণ প্রশ্ন আছে। তো দেন সবার প্রশ্ন নেওয়া, সবার আইডি কার্ড দেখে সবার নামগুলো এন্ট্রি দেওয়া। ইভেন সবচেয়ে বড় একটা সমস্যা আপনারা পড়বেন কি,
মানে এগুলো যারা বিগত আগে কাজ করেছেন তারা জানেন, বিশেষ করে বিকাশ নাম্বার যখন নেওয়া হবে সেখানে যাই আপনি সবচেয়ে বেশি ব্যাঘাত পাবেন, এবং এই জায়গায় আপনাকে মানে অনেকবার কোনো কোনো ক্ষেত্রে একটা আবেদন 2বারও করা লাগতে পারে। কেন এটা হবে? অনেকেই, কারণ আপনি যখন বিকাশ নাম্বারটা অ্যাড করবেন, বা বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, যেটাই মানে সমাজসেবা অফিস থেকে নির্ধারণ করা হবে, এরকম একটা নাম্বার তো অ্যাড দিবেন, এবং ওই নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে এই জায়গায় আপনি সবচেয়ে বেশি ব্যাঘাত পাবেন। ঠিক আছে, মানে সবচেয়ে বেশি বিলম্ব হবে এই জায়গায়। কারণ আপনি যখন নাম্বারটা নিবেন, দেখবেন যে চেক করে দেখবেন যে এই নাম্বার যার ফ্যামিলি কার্ড আপনি করবেন তার নামে রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন আছে কার নামে? ওনার হাজব্যান্ডের নামে, অথবা রেজিস্ট্রেশন আছে কার নামে? ওনার ছেলের নামে। এই যে একটা প্রবলেম। তো এখন যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে যদি বিষয়টা বলে যে যে কারো নামে হতে পারবে বিকাশ নাম্বার, সমস্যা হবে না, সেক্ষেত্রে নামটা উল্লেখ করে দিলে হবে, তাহলে তো খুব ভালো, সবাই খুব ইজিলি শেষ করতে পারবেন। কিন্তু যদি বলে যে যার ফ্যামিলি কার্ড হবে তার নামেই থাকতে হবে, তাহলে কিন্তু বড় বিপদ। তাহলে এবার আপনি যখন এটা চেক করবেন ঠিক থাকবে না, তখন এবার হচ্ছে এটা ঠিক করতে হবে, উনি আবার ঠিক করে নিয়ে আসবে, আসার পরে পুনরায় আবার আবেদনটা করতে হবে। এই যে একটা হযবরল অবস্থা, মানে আপনাদেরও কষ্ট হবে, ওনারও কষ্ট হবে। ঠিক আছে, তো এই যে একটা প্রবলেম হতে পারে। তো এরকম বিভিন্ন কারণে হচ্ছে এক একটা আবেদন করতে অনেক বেশি সময় সাপেক্ষ বিষয় হবে। তো ওই হিসাবে 120-30 টাকা আহামরিও যে খুব খুব বেশি হবে বিষয়টা এমন না, যদি দেয়। তো যদিও এটা শিওর না, শিওর হলে তখন আমি আরও ডিটেলস বিষয়গুলো জানাতে পারবো। তবে নিজ ইউনিয়ন বা নিজ ওয়ার্ডের বিষয়টা অনেকটাই শিওর হতে আমি পেরেছি। ঠিক আছে, আর ট্রেনিং সেশনের বিষয়টা দেখেন, এখানে মূলত হচ্ছে কয়েকটা জায়গায় কিন্তু মানে রেজাল্ট দেওয়ার পরে বিভিন্ন জায়গায় হট্টগোল হয়েছে, আপনারা শুনতে পেরেছেন অলরেডি, বিভিন্ন জায়গায় ঝামেলা হয়েছে বা অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটু স্থিতিশীল অবস্থার জন্য বিষয়টা একটু বিলম্ব হচ্ছে। ঠিক আছে, না হলে কিন্তু অলরেডি সব কিছুই হয়ে যাওয়ার কথা, এতদিনে সব কিছুই আমার কাছে মনে হয় ট্রেনিং শেষ হয়ে এতদিনে কাজ শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এবং বিভিন্ন কিছুর কারণে জিনিসটা একটু বিলম্ব হচ্ছে। তো আশা করছি যে 15 থেকে 20 তারিখের মধ্যে, যদি আজকে 15 তারিখ, তো আশা করছি যে 20 তারিখের মধ্যে ট্রেনিং সেশনগুলো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। দেন হয়তো 22-23 তারিখের দিকে কাজ শুরু করে দিতে পারে। তবে হয়তো এই যে পরিস্থিতি, সব কিছু নির্ভর করে আসলে পরিস্থিতির উপর। তো পরিস্থিতি যদি স্বাভাবিক না মনে করে ওনারা, তাহলে হয়তো লেটও হতে পারে। তবে আশা করছি যে এই সময়ের মধ্যেই, মানে 20 তারিখের মধ্যে হয়তো বা ট্রেনিং সেশনগুলো শেষ করে ফেলার চেষ্টা করা হবে, আশা করছি। তো পরবর্তীতে ট্রেনিংয়ের বিষয়টা যখন আমি জানতে পারবো অবশ্যই আপডেট জানাবো। আর কয়েকটি উপজেলায় কিন্তু এখনও রেজাল্ট দেয়নি, সেটা সংখ্যায় খুবই কম। তো আসলে হয়তো বা পরিস্থিতি ওনাদের কাছে এখনও সেরকম গ্রহণযোগ্য মনে নাও হতে পারে, ওই কারণে হয়তো রেজাল্ট দিতে একটু বিলম্ব হচ্ছে। তবে রেজাল্ট আমি আশা করছি যে রেজাল্ট আসলে মানে সবগুলো উপজেলায় রেজাল্ট হয়তো তৈরি হয়ে গেছে, কিন্তু কিছু কিছু উপজেলায় পরিস্থিতির কারণে হয়তো লেট করতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে পাবলিশড হয়ে যাবে, যে সকল জেলায় এখনও পাবলিশ হয়নি আশা করি পাবলিশড হয়ে যাবে। 2-1টা জেলায় স্থগিত করা হয়েছে দেখেছিলাম রেজাল্ট, যেগুলোতে স্থগিত করা হয়েছে সেগুলোতে পরবর্তীতে অবশ্যই আপনার উপজেলা থেকে আবার পুনরায় নোটিশ দেওয়া হবে, সেটাকে পরীক্ষা আবার পুনরায় হবে নাকি আগের রেজাল্ট বহাল থাকবে সেটা পরবর্তীতে আবার জানানো হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, আপনাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট দিবে, এটা আগেও আমি বলেছিলাম, অবশ্যই এটা প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে হয়। তো টার্গেটের পরিমাণটা খুব বেশি হবে না, যেহেতু মানে এক একটা আবেদন করতে অনেক বেশি সময় সাপেক্ষ বিষয়, সেহেতু টার্গেটের পরিমাণটা খুব বেশি হবে না, সেটা 10 থেকে 15, এর বেশি যাবে না কোনোভাবেই। হয়তো 10-এর কমও হতে পারে, কিন্তু 15-এর উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর এখানে তো নর্মালি সবাই জানেন আপনারা যে 8 ঘন্টা ডিউটি টাইম ধরা হয়েছে, যেটা সার্কুলারের মধ্যেই আছে। তো 8 ঘন্টা ডিউটি টাইম ধরার মানে হচ্ছে আপনি চাকরির পাশাপাশি, বিশেষ করে ফুল টাইম চাকরির পাশাপাশি এটা করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পার্ট টাইম চাকরি হলে আপনি পারবেন হয়তো বা, কিন্তু ফুল টাইম চাকরি হলে আপনার জন্য এটা খুবই কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, তো আর একটা জিনিস হচ্ছে যে নিজ ওয়ার্ডে বা নিজ ইউনিয়নে যে দেওয়া হচ্ছে সেটার একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে যে আপনি আপনার ইউনিয়ন বা ওয়ার্ডের সব কিছুই আপনি জানেন, হ্যাঁ, খুব ইজিলি আপনি হচ্ছে মুভ করতে পারবেন, খুব ইজিলি আপনি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, বা আপনাকে ওনারা বিশ্বাসও করবে যথেষ্ট পরিমাণ। আবার নেগেটিভ দিক হচ্ছে কোনো কারণে যারা পাবে না, এখানে কিন্তু সবার তথ্যই কিন্তু নিতে হবে। এখন যারা পাবে না তাদের রিঅ্যাকশনটা আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা ক্রিয়েশন হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ পজিটিভ দিক আছে। এখন দূরে দিলে হতো কি আপনার যাতায়াত কষ্ট, বিভিন্ন কষ্ট হতো।
আসা যাওয়া খাওয়া এগুলোর কষ্টটা আপনি উপভোগ করতেন। কিন্তু না পেলে তো ওনারা ফ্যামিলি কার্ড যারা যোগ্য তারা তো পাবে, যারা না পাওয়ার যোগ্য না পেলে আপনাকে তো ওনারা চিনবে না। সো আপনাকে দোষারোপ করারও কোনো সুযোগ নেই বা আপনাকে আপনার দেখাও ওনারা পাবে না। কিন্তু নিজ ইউনিয়ন বা নিজ ওয়ার্ডে হলে আপনার যাতায়াত কষ্ট বা ওগুলো তো তেমন একটা থাকবেই না, আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। কিন্তু যারা পাবে না তারা আপনার প্রতি একটা নেগেটিভ বা খারাপ মনোমালিন্য সৃষ্টি হতে পারে। সো কাউকে অনিশ্চয়তা দেওয়ার দরকার নেই যে আপনি পাবেন। এখানে আপনারা যেভাবে মানে ইন্ট্রোডিউস করতে পারেন যে এটা সবারই তথ্য নেওয়া হবে, কিন্তু এটা যাচাই বাছাই করা হবে। সো আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। না পেলে হচ্ছে আমার কিছু করার নাই। জিনিসটা এভাবে আপনি ইন্ট্রোডিউস করবেন যে আমি তথ্য দিচ্ছি, সবার তথ্যই দিচ্ছি। দেন পাওয়া না পাওয়া হচ্ছে সম্পূর্ণ মানে এটা হচ্ছে গভর্নমেন্টের বিষয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়, সমাজ সেবা অধিদপ্তরের বিষয়। ওনারা আপনাদের এগুলো যাচাই বাছাই করবে। হ্যাঁ, যাচাই বাছাই করে যদি পাওয়ার যোগ্য হয় তাহলে দিবে। ঠিক আছে? তো ওইভাবে ইন্ট্রোডিউস করবেন। এমন কাউকে বলার দরকার নেই যে আপনি পাবেন। এটা বলার পরে যদি কোনো কারণে সে না পায় তাহলে কিন্তু পুরো দোষটা আপনার ঘাড়ে আসবে। ঠিক আছে? সো এটা কাউকে বলার দরকার নাই। এটা যারা আগে কাজ করছেন এই বিষয়টা কিন্তু আপনারা জানেন। সো নিজ ইউনিয়ন বা নিজ ওয়ার্ডে দেওয়ার হচ্ছে নেগেটিভ দিক এটাই, আবার পজিটিভ দিকও আছে। সো আর বাকি আপডেটগুলো ইনশাল্লাহ আসলে আমি অবশ্যই জানাবো। ট্রেনিংয়ের আপডেট যদি ট্রেনিংয়ের ডেট দিয়ে দেয় অবশ্যই আমি জানিয়ে দিব কখন ডেট দিবে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল, তাহলে পরবর্তী আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।